নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। ভোরবেলা উঠে স্নান সেরে তারপর আমি সমস্ত কিছু কমপ্লিট করব। তার আগে আমি কি করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। প্রথমেই বলে রাখছি, আমি অক্ষয় তৃতীয়ার পরের দিন হচ্ছে আমার ছেলের জন্মদিন। সেই জন্য রাতের বেলা যে কেকটা কাটা হয়েছিল ওইটুকু ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জন্মদিনের ভিডিওটা আমি পরে শেয়ার করব। পরপর সমস্ত কিছু পড়ে যাওয়াতে সব কিছু একটা খিচুড়ি ভিডিও হয়ে গেছে। যাই হোক, যেটুকু পেরেছি করতে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকালে এখনও স্নান হয়নি। স্নান করে পুজো করে বাজারে যাব। বাজার থেকে আমি কি নিয়ে এলাম অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য, বাজার শ্যামবাজারের কি দেখালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দোকানে জাস্ট পুজোটা আমি দেখাবো, কেননা আমাদের তো কালী মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে আসা হয়, বাড়িতে তো পুজো করানো হয় না। আর যেহেতু ছেলে একা পুজো দিতে গেছে সেই জন্য ভিডিও করার মতন সেইটুকু পারিনি। আর আমরা তো যাই না, ছেলেই পুজোটা দিয়ে নিয়ে আসে প্রত্যেকবার। সেই জন্য হয়তো মন্দিরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু বাদবাকি আমি যেটুকু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে। আর নতুন বন্ধু যারা রয়েছে তাদেরকে বলবো একটা হাইপ আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, যাতে পরের ভিডিওটা তোমরা অবশ্যই তাড়াতাড়ি দেখতে পাও। তাহলে ভিডিওটা আমি এবার শুরু করি। প্রথমেই আমি বাজারে গেলাম, সেটা থেকেই আমি ভিডিওটা প্রথম শুরু করছি। বাজারে গিয়ে কী কিনলাম এবং কি হলো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো। তাহলে দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা বাজারে। শ্যামবাজার তো আমাদের কাছের বাজার, আর পেছনে বাগবাজারও আছে, সেটাতেও আমরা যাই। যাই হোক, বাজার করতে বেরিয়ে আমরা কি করলাম সেটাই একবার দেখাবো। আর শ্যামবাজার মোড়ে জায়গাটা, রাস্তাটাও তোমাদের দেখাচ্ছে। এই দেখো, কলকাতার ঐতিহ্য রিক্সা, হাতে টানা রিক্সা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা দিয়ে বেরোচ্ছে আমরা। এটা হচ্ছে বাগবাজার গলিটার আর্ধেকটা, ওই দিকটায় বাগবাজার, এই দিকটায় শ্যামবাজার। যাই হোক, এইটা দিয়ে আমাদের শ্যামবাজার মোড় যেতে সুবিধে হয়, সেই জন্য আমরা এই গলিটা বেশি ইউজ করি। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শ্যামবাজার মোড়। সকালবেলা প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে ভালো করে ক্যামেরাও আমি ধরতে পারছিলাম না, আর রোদের জন্য ভালো করে তাকাতে পারছিলাম না। যাই হোক, তোমাদেরকে একটু শ্যামবাজার মোড়টা দেখিয়ে দিলাম। সকালবেলা বেশ ফাঁকাই, খুব একটা গাড়ি চলাচল করছে না, দেখতেই পাচ্ছ। আর এই দিকটা দিয়ে আমাদের গলিটা, এই সোজা গলিটা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়, শ্যামবাজার মোড়। আর ওইটা হচ্ছে টালার দিকে, আর এইটা হচ্ছে উল্টোডাঙার দিক, যেদিকে আমাদের দোকানে যাওয়ার রাস্তা হচ্ছে এই উল্টোডাঙার সোজা। এটা দিয়ে গিয়ে বাইপাস সল্ট লেকে ওঠা যায়, এটাই হচ্ছে রুট। তাহলে লক্ষ্মী গণেশটা একবার দেখিয়ে দিই তোমাদের। এখান থেকে আমরা প্রত্যেকবার লক্ষ্মী গণেশ দোকান, মানে আমাদের দোকানের জন্য নিয়ে যাই, কিন্তু এখানে ঠাকুরগুলো আমাদের খুব একটা লাগছিল না, সব ছোট সাইজ, নাহলে খুব বড় সাইজ। মানে একটা যেই সাইজটা আমরা নিই ঠিক সেই সাইজটার মাপে পাচ্ছিলাম না। পাশাপাশি দুটো দোকানেই দেখলাম, দেখার পর কিন্তু একটা আমরা ভালো সুন্দর দেখে একটা লক্ষ্মী গণেশ নিয়ে নিয়েছি। যেহেতু একদমই নিতে হয়, সেই জন্য দরদাম না করেই এই যে দেখো, এই সেটটাই কিন্তু আমরা নিয়েছি। ভাবছিলাম ছোট, এটা না বড়, বুঝতে পারছিলাম না। যাই হোক, একটা মাপ করে নিয়ে নিয়েছি। লক্ষ্মী আর গণেশ তো আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ। আর এত রোদ যে মানে ওপরটায় ঢাকা আছে বলে ক্যামেরাটা এখানটা একটু কেমন হ্যাজি লাগছে। যাই হোক, দাদাকে বললাম এই লক্ষ্মী গণেশটা আমাদেরকে দিন। ভদ্রলোক প্যাকিং করে দিয়ে দিল, আমি ওই জন্য ভিডিওটা করে নিলাম। দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা আর আমি দুজনেই এসেছি। এইদিকে শ্যামবাজার মোড় থেকে আরও কিছু নেওয়ার আছে, পুজোর সামগ্রী। এখান থেকে কদম ফুল যেটা দোকানে টানানো হয় সেগুলো নেব, আর হচ্ছে নেব পুজোর সামগ্রী, ফুল, যা যা নেয়ার গণেশের জন্য, সিদ্ধি, মালা, হলুদ, সমস্ত কিছুই নেব। আর সমস্ত কিছু নেওয়ার আগে আমি যেখান থেকে নিই দোকানগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, মোমবাতি, সমস্ত কিছুই নেব। এটা আমাদের রোজকার আসার জায়গা, ওনারা তো সবাই আমাদের চেনেন। হঠাৎ বলছে, বৌদি ক্যামেরা করছো? করলাম, আমার একটুখানি ছোট্ট একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমাদের এই ভিডিওটা দেখাবো। তাই ফলের দোকানের এই ভাইটা বলছে ভালো করে
আমার ফলগুলোকে দেখাও, যাতে তোমার ভিডিও দেখে লোকে আমার কাছে আসে। আমি বললাম এত বড় ইউটিউবার আমি নই যে তোমার এই ফলের দোকান দেখালে আমার ক্যামেরা দেখে আসবে। বলছে এই দিকের লেবুটা দেখাও, হাসছে। আমি বলছি ঠিক আছে লেবুটা দেখাচ্ছি। বলছে এই কি চাইনিজ লেবু না কি লেবু বললো, জানি না নামটা। বলছে এই লেবুটা দেখাও, এই লেবুটা খুব ভালো মিষ্টি হবে। আমি আচ্ছা, সেই জন্য ভিডিও করলাম, একটু মজা টজা হচ্ছিল। যাই হোক, এবার দোকানে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগের দিনের ভিডিও, রাত্রিবেলা আমরা পুজোর আগের দিন এইগুলো লাগানো হয়। কেননা সকালে এসে তো লাগাবার মতো সময় হবে না। দোকানের ছেলেরা বললো যে আজকে তোমরা লাগিয়ে নাও, কালকে আমরা সকাল সকাল এসে পুজো করে ঠাকুরগুলো ঢোকাবার আগে যদি কদম ফুলটা লাগানো থাকে দেখতে ভালো লাগবে। বললাম ঠিক আছে তাহলে রাত্রিবেলায় লাগিয়ে দাও। এই যে আমার দোকানের ছেলেরা, ওরা সবাই বেশ লাগিয়ে দিয়েছে, দেখতে ভালোই লাগছে। আর লাগানোর সঙ্গে সঙ্গে আম পাতাগুলো বারবার পড়ে যাচ্ছে, বারবার আম পাতাগুলো ভালো করে লাগানো হয়নি, পড়ে যাচ্ছে। এর সাথে আমিও কিছুটা লাগিয়েছি কদম ফুল আর হচ্ছে তোমার এই আম পাতাগুলো। যাই হোক, এইভাবে তো সারা রাত ধরে লাগানো, পড়ে গেলে বারবার লাগানো যাবে না। আমি বললাম যেটুকু লাগানো হয়েছে থাক, পরের দিন দেখে নেব। এবার সকালবেলা তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, চান টান করে। ছেলে তো পুজো দিয়ে চলে এসেছে। এই যে সাজিয়ে আমি দিচ্ছি, কেননা ওখানে গিয়ে ক্যামেরা করতে পারবে না, সেই জন্য একেবারে আমি বললাম যে দু হাতে দুটো জিনিস থাকলে তো ক্যামেরা ধরতে। পুজো দিয়ে তো নিয়ে চলে এসেছে, ওই পুরো ক্যামেরা তো বললামই করতে পারিনি, সাজিয়ে দিয়েছিলাম। দেখো ওখান থেকে মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে চলে এসেছে। এই যে খাতাতে এখানে স্বস্তিক আঁকা। আর বাড়িতে এবার পুজো হবে, বাড়ির পুজোটাও তোমাদের সঙ্গে একবার চট করে দেখিয়ে দিই। বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে, যেই জন্য ছোট্ট করে ভিডিওটা একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও আমাদের লক্ষ্মী গণেশ দোকানের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার ঘরের যে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাইকে নতুন জামা পরিয়ে, অক্ষয় তৃতীয়াতেও নতুন জামা পরিয়ে পুজো দিয়ে আমার ঘরের পুজো কমপ্লিট। এবার আমরা দুপুর তাড়াতাড়ি বেরিয়ে যাব দোকানের যাওয়ার জন্য, কেননা দোকানে তাড়াতাড়ি কিছু না গোছানো হয়। বিকেল থেকে তো কাস্টমার ঢুকতে থাকলে ভালো করে তখন গোছানো যায় না। সেই জন্য ঘরের পুজো সমস্ত কমপ্লিট করার পর আমরা এবার দোকানে বেরোবো। আর দোকানে বেরোবার আগে ঠাকুরের যে প্রসাদ সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘরে কি রান্না করেছিলাম সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরে হয়েছিল নিরামিষ রান্না, লুচি হয়েছিল, তার সঙ্গে করেছিলাম ঘুগনি, আর ছিল মিষ্টি। এটাই ছিল আজকের অক্ষয় তৃতীয়ার দুপুরবেলার খাওয়া। কেননা এখন যদি অনেক কিছু রান্না করতে যাই আমার বেরোতে দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি টিফিনের মতোই করে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। লুচি, ঘুগনি আর হচ্ছে মিষ্টি, সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে, এবার আমি খেতে দিয়ে দেব। আজকে তো বললামই একদম টোটাল ভেজ, রাতেও ভেজ হবে, যেটুকু হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চটপট লুচিগুলো ভেজে নেব, লুচি রেডি করে রেখে দিয়েছি, লেচিগুলো ভাজবো আর খেতে দিয়ে দেবো, তারপরে বেরিয়ে পড়বো। এখানে দেখো লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে মিষ্টি, দুটো করে লাড্ডু আর ঘুগনি আর লুচি, এইটা খেয়েই কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়ব। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আমাদের তো অটোতে যাব, অটো চলে এসেছে, অটো উঠে পড়েছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম আমরা দোকানে যেখান দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে। যাই হোক, পুজো করে ঠাকুরকে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। দোকানে এসেও গেছি, কিন্তু তখন আমাদের দোকান খোলা হয়নি। তা আমাদের দোকানে ভদ্রলোক যে থাকে, যার কাছে চাবি থাকে, উনি তো দোকান খুলছে, রেডি করছে, সেই জন্য বাইরেটা একটু দেখিয়ে দিলাম। দোকানের শাটার খোলার পর আমি লক্ষ্মী গণেশকে ভেতর নিয়ে যেতে বললাম ছেলেকে, ছেলের হাতেই ছিল ঠাকুরের ঝুড়িটা। তারপর দোকানে তো আমার এখন অনেক কাজ, প্রত্যেকটা ঠাকুর, পুরোনো ঠাকুর নামিয়ে পরিষ্কার করে এখন কিন্তু বসানো হবে নতুন লক্ষ্মী গণেশ। তারপর সাজিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেব, ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দোকানের ভেতরে দেখো
ওখানে তো রাখা আছে পুরনো লক্ষ্মী গণেশ, ওটা নামিয়ে নতুন লক্ষ্মী গণেশ বসানো হবে। এখানে লক্ষ্মী গণেশ বসানো হয়ে গেছে। আর রাতের বেলায় আমরা ছেলেকে কেক কাটার জন্য আজকে নিয়ে আসা হয়েছিল জন্মদিনে। দেখতেই পাচ্ছি ফিরলাম, কেকটা নিয়ে রেখেছিল আমার দেওর। কটা বাজে তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ কটা বাজে। কেকটা একবার তোমাদেরকে দেখাই, এই দেখো। হ্যাঁ এই বসো, এখানে বসো, বিছানায় বসে কেকটা কেটে নিচ্ছে। এখন তো কাল তো মঙ্গলবার, আমরা তো কেক খাই না মঙ্গলবারে, যেহেতু এগ দেয়া থাকে সেই জন্য। আলোটা ছাড়, ওপরটায় বসো, কেকটা কেটে তোমাদের এদিকটায় বস। দেখি পরিবার কাকা মুখটা দেখাও। দাঁড়া, এটা লাগিয়ে দে তো, বিছানাতেই কাট। থেকে পেয়েছি কি অবস্থা চোখ মুখের সবার, সেই জন্য এখন আর এনার্জি নেই। যাই হোক, কেকটা কাটা হবে, ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর জন্মদিনের ভিডিওটা পরে। এগিয়ে চলে আয়, এদিকটা এগিয়ে আয় বাবু, এগিয়ে আয়। নিচের দিকে দাও, একটুখানি এতে, হ্যাঁ একটু ধরে রাখো, ও জ্বলে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে দে, পুরো অন্ধকার আসছে, যাও পড়ি। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, জন্মদিনের ভিডিওটা। আমি যখন পুরো ভিডিওটা দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।